ভাজির জন্য কিছুই খুঁজে পেতেছেন না, কি ভাজি করবেন? প্রত্যেকদিন এই সবজি সেই সবজি, আর ভাজি খেতে ভালো লাগতেছে না। তো ফ্রিজে হাতায় দেখলাম যে ডিমও বেশি নাই, যে ডিম ভুনা করবেন। তখন কি করবেন? তখন আমার মতো এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আপনারা চাইলে একটা ডিম দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম। তো চলেন স্টার্ট করা যাক। আমাদের ফ্যামিলি মেম্বার যেহেতু বেশি, তার জন্য আমরা 3টা ডিম নিছি। আমি 3টা ডিম নিয়ে চিলি ফ্লেক্স করে নিছি, মানে শুকনা মরিচটা টাইলে নিয়ে সেটাকে পাটায় পিষে হয়ে গেল চিলি ফ্লেক্স। তারপর চিলি ফ্লেক্স দিয়ে লবণ দিয়ে এখন এই ডিমটাকে ঘুরতে হবে, ভালো করে ফিটে নিতে হবে। ভালো করে ফিটবেন যাতে দলা দলা না থাকে। ভালো করে ফেটা হয়ে গেলে তারপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে এখন ডিমটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে নাড়তে হবে, এদিক সেদিক নেড়ে চেড়ে ভালোভাবে সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে আর কি। এটাই হচ্ছে মেন থিং। ভালোভাবে ভাজা ভাজা করবেন, আর খুন্তি দিয়ে গুতায় গুতায় ছোট ছোট টুকরার মতো হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে যে আপনার ডিমটা ভাজা হয়ে আসছে। দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে দিছে, তো আমার ডিমটা হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে মেইন যে মশলাটা সেটা রেডি করছি। তার জন্য লবণ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচেরও একটু কম। তারপর মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো, আর হচ্ছে গিয়ে গুঁড়া দুধ দিলাম, জিরা বাটা আর গরম মশলা বাটা, মানে পিষে আমি টাইলে তারপর পাটায় পিষে নিছি। তারপর এটা সুন্দরভাবে পানি দিয়ে মিক্সড করে রেখে দেবো হচ্ছে গিয়ে 10 মিনিটের মতো। এখন চলে গেলাম পরের প্রসেসিংয়ে। এর জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল। তারপর হচ্ছে গিয়ে 3টা শুকনো মরিচ একটুখানি তেলে মানে ভেজে, তারপর সেখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে রসুন কুচি করে রেখে, সেটাকে একটুখানি যখন ব্রাউনিশ হয়ে আসবে তখন হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে সেটাকে ব্রাউন করার পরে দিয়ে দিব হচ্ছে গিয়ে ছোট ছোট কিউব করে রাখা আলু। সেটা দিয়ে এখন এটাকে একটুখানি টাইমের জন্য ভাজতে হবে। যখন দেখবেন যে হালকা হালকা সিদ্ধ হয়ে আসছে, তখন যেই মশলাটা আমরা বানায় রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে এখন নেড়ে চেড়ে তারপর সুন্দরভাবে এটা ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার একটু পরে দেখবেন যে পানিটা শুকায় আসছে, তখন আপনি সেই ডিমটা ভেজে রাখছিলেন সেটা দিয়ে দেবেন। এখন সেটা সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষাইতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিতে হবে, মানে অত বেশিও না, যেহেতু আমি এটা কোনো ঝোল রাখবো না, যেটা এটা টোটালি ভাজির পরিবর্তে। তো সেজন্য একদম শুকনা শুকনা হালকা একটু ভিজা ভিজা থাকবে। তো লবণটা চেক করে নেবেন, আর শেষমেশ একটু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে হয়ে গেল আপনার সিম্পল অ্যান্ড কুইক একটা রেসিপি। 10 মিনিটের মধ্যেই হয়ে যায় এই রেসিপিটা, বেশিক্ষণ লাগে না। সো আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। যখন দেখবেন যে আপনার হাতে সময় কম, খালি একটু রসুন আর পেঁয়াজ কেটে নিলে হয়ে গেল আপনার রেসিপি, বেশি কিছু লাগে না। আর গরম মশলা আর জিরা গুঁড়া যদি বাসায় থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, এটাও টালার কোনো অপশন মানে কষ্ট করতে হবে না আগে যদি করা থাকে। তো এই যে দেখেন আমার রেসিপিটা রেডি। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।